আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের ভিডিওতে দেখাবো তালের বড়া বানানোর রেসিপি। দেখতে পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে কালারটা, আর খেতেও অনেক মজার এবং অনেক টেস্ট। এটা আমার খুবই পছন্দ। আমি এখানে কিছু তালের রস নিয়েছি এবং তালের রসটা ভালো করে গরম করে নিয়েছি। হালকা গরম হলে কিন্তু হবে না, একটু ভালো করে গরম করে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি দেওয়ার পরে তালের রসটার সাথে ভালো করে মিক্সড করে নিব একটা চামচের মাধ্যমে। তারপর এখানে আমি দিয়ে দিব শুকনো চালের আটা অল্প করে দিব, কারণ শুকনো চালের আটা যেহেতু শুকনো তাহলে কিন্তু ভালো হবে না। এখানে যদি কাঁচা আটা আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা যথেষ্ট পরিমাণে যেটুকু লাগবে এটুকুই পুরোটাই আপনারা কাঁচা চালের আটা দিতে পারবেন। কিন্তু আমার যেহেতু কাঁচা চালের আটা নাই, আমি এখানে শুকনো চালের আটা ব্যবহার করছি, তাই আমি সবটুক দিব না। এখানে কিছু ময়দার আটা ব্যবহার করব। তারপর আমি শুকনো চালের আটা দিয়ে ভালো করে তালের রসগুলো চামচের সাহায্যে মিক্সড করে নিব। ভালো করে কিন্তু মাখতে হবে যাতে করে দলা দলা হয়ে না থাকে, সুন্দর করে যাতে করে তালের রসের সঙ্গে আটাগুলো মিক্সড হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে তালের রস এবং আটায় মিক্সড করেছি, সেভাবে করানোর চেষ্টা করবেন আস্তে আস্তে এবং ধীরে ধীরে করলে খুবই ভালো হবে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা অনেকে কম খান পিঠায়, আর অনেকেও বেশি খান, যে যেরকম খান ঠিক সেরকম দেওয়ার চেষ্টা করবেন। লবণ দিয়ে তালের রসগুলো আমি ভালো করে মেখে নিব। 2 থেকে 1 মিনিট ভালো করে মাখানোর পর আমি এখানে ঢেকে রাখবো দমে রাখার জন্য। 3 মিনিট পর আমি আবারও তুলে নিব ঢাকনা। দেখতে পাচ্ছেন আমার কিন্তু আটাটা খুব সুন্দর হয়েছে মাখানো। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কালো জিরা। যারা কালো জিরা খেতে পছন্দ করেন তারা মিক্সড করতে পারেন, আর যারা খেতে চান না বা পছন্দ করেন না তারা না দিলেও কিন্তু হবে। কিন্তু আমার যেহেতু ভালো লাগে এবং আমার পরিবারের সবারই যেহেতু পছন্দ, তাই আমি এখানে কালো জিরাটা ব্যবহার করছি। আর কালো জিরা কিন্তু খুবই উপকার, তাই এখানে আমি কালো জিরা দিয়ে ভালো করে আটাটা আরও কিছুক্ষণ মিক্সড করব, চামচের সাহায্যে মেখে নিব ভালো করে এবং ধীরে ধীরে করার চেষ্টা করব। বেশি জোরে করলে কিন্তু হয়তো পড়েও যেতে পারে অনেক সময়, তাই আমি এখানে আস্তে আস্তে বা ধীরে ধীরে মেখে নিব। আর আপনারা অনেকে পছন্দ করেন আবার অনেকে করেন না। দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেছে মাখানো। আর ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট বা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। এখানে আমি আগে একটি প্যান নিয়েছি এবং প্যানটা একটু আগে গরম করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব যথেষ্ট পরিমাণ তেল। অল্প তেল দিলে কিন্তু হবে না, আপনারা একটু বেশি তেল দেওয়ার চেষ্টা করবেন এবং তেলটা খুব ভালো করে গরম করার চেষ্টা করবেন। অল্প বা হালকা গরমে কিন্তু পিঠাটা ভালো হবে না, তাই আমি এখানে ভালো করে তেলগুলো গরম করে নেওয়ার পর আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে দিয়ে দিব গুলানো আটা। আর এগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু একসাথে লেগে যাবে, কিন্তু আমরা একটা কাঠির সাহায্যে আলাদা করে দিব। বেশিক্ষণ একসঙ্গে লেগে থাকে না, 1 মিনিটের মতো লেগে থাকে, তারপর কিন্তু আপনি থেকে ছেড়ে দেয়। কিন্তু আমি এখানে একটা কাঠির সাহায্যে ছেড়ে দিয়েছি, সবগুলোকে আলাদা করে দিয়েছি। আমার কিন্তু হয়ে গেছে ভাজা, খুব সুন্দর কালার হয়েছে, খেতেও অনেক ভালো লাগছে। আপনাদের যদি ভিডিওটাই ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন। আর দোয়া করবেন জানি আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। আর অবশ্যই যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। অবশ্যই আপনারা ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।